লোকসভা ভোটের আগে শিলিগুড়িতে জনসংযোগে শ্রীংলা। নিয়মিত জনসংযোগে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা শিলিগুড়িতে জনসংযোগ ঘিরে জল্পনা তুঙ্গে। আমার সাংসদ রাজু বিস্তা, প্রতিক্রিয়া বিধায়ক শঙ্কর ঘোষের। লোকসভা ভোটের আগে শিলিগুড়িতে জনসংযোগে শ্রীংলা। নিয়মিত জনসংযোগে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা শিলিগুড়িতে জনসংযোগ ঘিরে জল্পনা তুঙ্গে। শ্রীংলা শিলিগুড়িতে জনসংযোগ ঘিরে জল্পনা তুঙ্গে। কেন জনসংযোগে? প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা শিলিগুড়িতে তাকে দেখা যাচ্ছে, তিনি জনসংযোগ করছেন, আর তাতেই জল্পনা তৈরি হয়েছে। यहाँ पे लोगों को थोड़ा सा फैसिलिटीज चाहिए, इंफ्रास्ट्रक्चर चाहिए, ये सब तो है। और बातें बहुत सारे मुद्दे पे हुए, मतलब एक मुद्दा पे नहीं, पर बहुत से मुद्दे, कई राजनीतिक मुद्दे थे, कई सोशल मुद्दे थे, कई किसी का अंतर्राष्ट्रीय तौर पे कुछ आइडियाज थे, किसी का सिलीगुड़ी के बारे में किसी ने कहा। तो एक सब्जेक्ट पे नहीं हुआ, मतलब बहुत से यहाँ पे दूसरे, मतलब जो जितने भी आइडियाज थे लोगों के, वो सब इन्होंने बताया। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফোনে নারায়ণ সিংহ রায়, আমাদের প্রতিনিধি। নারায়ণ, খুব স্বাভাবিকভাবে নির্বাচনের আগে, ঠিক আগেই প্রাক্তন বিদেশ সচিব তিনি জনসংযোগ করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, জল্পনা তো তৈরি হচ্ছেই, কিন্তু কি বলা হচ্ছে, এখনো প্রতিক্রিয়া কি রয়েছে? তার বক্তব্য তো শুনলাম, শ্রীংলার বক্তব্য আমরা শুনলাম। দেখো, ইতিমধ্যেই কিন্তু এই সিংলার বক্তব্য নিয়ে বা তিনি যে জনসংযোগ করছে কিছুদিন ধরে শিলিগুড়ি শহরের বেশ কিছু ওয়ার্ডে, যখন খুশি তিনি বেরিয়ে যাচ্ছে, মানুষের সাথে দেখা করছেন, কথা বলছেন, সকালবেলা চায়ের আড্ডায় দেখা যাচ্ছে, যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যেই দেখো, যা নিয়ে কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও যেমন তাকেও বলতে শোনা গেছে যে তার সরাসরি যে বক্তব্য, কটাক্ষ, যে আমার সাংসদ রাজু বিস্ট। কারণ ইতিমধ্যেই দিন কয়েক আগেই কিন্তু G20-র সময় উনার কথা জানতে পেরেছেন বলে জানা গেছে, এবং তিনি এসেও ছিলেন G20-তে। কিন্তু সেখানে যতটুকু জানা গেছে, রাজনৈতিক মহলে যেটা উঠে এসছে, যে তিনি কিন্তু সেই সময় শিলিগুড়ি বা উত্তরবঙ্গকে নিয়ে তার মুখে কিন্তু কোনো কথাও শোনা যায়নি। অথচ তিনি বলছেন তিনি শিলিগুড়ির বাসিন্দা। আগে নাকি কেউই জানতেন না তিনি শিলিগুড়ির বাসিন্দা, তার প্রধাননগরে বাড়ি রয়েছে। যদিও যা নিয়ে কিন্তু ইতিমধ্যেই একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে যেমন এটা সবার মধ্যে একটি প্রশ্ন দেখা দিচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে? শাসক দল কি বলছে, বিজেপি কি বলছে? নারায়ণ, রাজনৈতিক স্তরে কি, একেবারে স্থানীয় স্তরে কি প্রতিক্রিয়া রয়েছে বিভিন্ন দল? দেখো, স্থানীয় স্তরে যদি বলিস, প্রথম প্রতিক্রিয়া যে এর আগে মানুষ জানতেনই না যে তিনি শিলিগুড়ির একজন বাসিন্দা। হঠাৎ করে তিনি শিলিগুড়িতে এলেন, তার প্রধাননগরে নাকি বাড়ি রয়েছে, এবং তারপরে তিনি জনসংযোগে নেমে পড়লেন, যা নিয়ে প্রত্যেকের মধ্যে, সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলে কিন্তু একটি প্রশ্ন উঠছে যে কোত্থেকে উত্থাপন হলো, তিনি কবেই বা থাকতেন, তাকে তো এর আগে দেখা যায়নি বা শোনা যায়নি, কেউই জানতেন না তিনি এটা থাকতেন। হ্যাঁ, তার কোনো রিলেটিভ এখানে থেকে থাকতে পারেন। ইতিমধ্যে এটা নিয়ে কিন্তু শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষও প্রশ্ন তুলেছেন। তিনি বলছেন যে জনসংযোগ করছেন, খুব ভালো কথা, কিন্তু আমার জানা নেই উনি যে শিলিগুড়ি প্রধাননগরের বাসিন্দা, সেটাই জানতাম না। ধন্যবাদ। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, শঙ্কর ঘোষের কথা বলছিলেন। এবার আপনাদের শোনাবো সেই শঙ্কর ঘোষ, বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ, তিনি কি বলছেন শ্রীংলার এই জনসংযোগ করা নিয়ে। শুনুন। জানি না, ভালো তো, জনসংযোগ করা তো খুবই ভালো। আমরা শিলিগুড়িতে বড় হয়ে উঠেছি, তবে কেউ যদি জনসেবা করে সেটা ভালো, উনি জনসেবা করছেন। আর উনি জনসভার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, বা ওনার সাথে যারা ঘুরতে যাচ্ছেন তারা ওনার ভবিষ্যৎ কি সেটা হয়তো জানেন, আমি জানি না। ফলে আমি শুধু জানি আমার সাংসদের নাম রাজু বিস্ট, অ্যান্ড উনি হচ্ছে অত্যন্ত দক্ষ সাংসদ। বিগত দিনে কোনো সাংসদ
দার্জিলিং লোকসভা তথা উত্তরবঙ্গের জন্য এত কাজ করেনি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি পশ্চিমবঙ্গের অন্যতম সেরা সাংসদের নাম হচ্ছে রাজু বিষ্ণু মহাশয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।